ইচ্ছে ছিল ফুটবলার হওয়ার। গ্রাম বাংলা থেকে শহরে এসে পৌঁছেছিলেন উচ্চশিক্ষা আর সেই সঙ্গে ফুটবলার হওয়ার কোনো সুযোগ পাওয়া যায় কিনা তা খুঁজে দেখতে। এক বামপন্থী রাজনৈতিক ঘরানায়, রাজনৈতিক পরিবারে এবং রাজনৈতিক আঙিনায় তার বড় হয়ে ওঠা। তার ডেস্টিনি তাকে নিয়ে এসে ফেলেছিল সংবাদপত্র জগতে কার্টুনিস্ট হিসাবে। আর সেই থেকে অজিতেশ কর হয়ে উঠলেন কার্টুনিস্ট সেন্টু, মূলত রাজনৈতিক কার্টুনিস্ট। বাড়তে থাকলো পরিচিতি, বাড়তে থাকলো জনপ্রিয়তা। আবার মোড় ঘুরল, এবার ঘোরালেন নিজেই। ছাপার কাগজের কার্টুন থেকে দৃশ্য শ্রাব্য মাধ্যমে কার্টুন বা অ্যানিমেশন। বলা যেতে পারে বাংলায় বৈদ্যুতিন চ্যানেলের পলিটিক্যাল অ্যানিমেশনের পথিকৃৎ তিনি। সেখানেও সমান সফল। কিন্তু ওই যে বলে জীবন থেমে থাকে না, তাই ঠিক সময় আবার নিজের জীবনের মোড় ঘুরিয়ে কার্টুনের থেকে হয়ে উঠলেন উদ্যোগপতি। নিজের আঁকা ছবি কার্টুন ব্যবহার করে নানান ঘর সাজানো দ্রব্য এবং আলংকারিক দ্রব্য তৈরি করে শুরু করলেন এন্টারপ্রেনারশিপের যাত্রা। প্রথমে হামাগুড়ি, তারপর হাঁটি হাঁটি পা দিয়ে আজ 18 পা দিল সেই সেন্টুর কার্টুন। আর সেই সাবালক হওয়ার মুহূর্তের সাক্ষী থাকলো হেডলাইন্স কলকাতা। টেরিফিক সময়ের মধ্যে দিয়ে ও মানে ছোট্ট একটা এক্সাম্পল প্রত্যেকের ক্ষেত্রে জানা উচিত, প্রায় দুধ বেচা থেকে শুরু করে কাজটা শুরু করেছিল। তো নাও ও এখন যে কাজগুলো করে সেটা হচ্ছে একটা বিশাল বড় জায়গা নিয়ে কাজ করে। রামকৃষ্ণ শুধু সেই জন্য নয়, ও আমার সেই জন্য বন্ধু যে প্রতিবারে খুঁচিয়ে খুঁচিয়ে বলেছে কিছু তো কর, কিছু তো কর। তখন ও বেশ সাকসেসফুল লোক অ্যাট দ্য টাইম, কারণ ওর কার্পেট ছিল হচ্ছে একটা সময় খুব মানে বাংলার খুব বিখ্যাত কার্পেট ব্যবসায়ী একটা সময় ছিল, এবং সিএবির থেকে আরম্ভ করে বহু ভালো ভালো ক্লায়েন্ট একটা সময় ও যখন কার্পেটটা করতো। আই থিঙ্ক কার্পেটের সময় মধ্যে ওর একটা বড়ো টাইমস অফ ইন্ডিয়া তুমি করে দিয়েছিলে, ওর সম্পর্কে বড় যে লেখাটা হয়েছিল সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি পেজে, সেটা কিন্তু এই রামকৃষ্ণ কিন্তু যে আমি আজকে যদি যতটুকু কাজ করবার জায়গা থেকে পেয়েছি তার মানে সেও কিন্তু রামকৃষ্ণের জন্য। রামকৃষ্ণ কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে বলে গেছে যে কিছু কর না সেটু। তার জন্য এই নয় যে কি হবে। আমি ধর একটা এক্সাম্পল দিই, আমরা যে দোকানটা করেছি, দোকানটার পেছনে একটা ঘর ছিল। সে সময় প্রায় আজ থেকে প্রায় এই যখন এটা শুরু করি 2007 ফাতের সময়, একটা ঘর ওর নিজেই দেখেছে, দেখে তার কার্পেট, তার যেহেতু ইন্টেরিয়ারের লোক, সব সাজিয়ে গুজিয়ে দিয়ে বললো যে এটা তোর জন্য, তুই শুরু কর। তো শুধু দিলে হবে? আমার তো আরও কিছু দরকার, অনেক কিছু। আমি ইন্টারেস্টেড ওই রকমই নয়। হ্যাঁ ঠিক আছে, বাহ এটা ভালো হলো, আমি কিছু করবো বলে যে 2-3টে ছেলেকে নিয়ে যে সে সারাক্ষণ সে ঘুমাতো, আমি অফিস দিয়ে আসতাম, এসে তারপরে ও প্রতিদিন এসে আমার প্রায়, তুমি বিশ্বাস করো যে সে অফিস শ্যুটটা এমন সুন্দর করে দিয়ে গেছিলো। আজ থেকে প্রায় 18-19 বছর আগে আমি এরকম সব ফ্রেন্ডশিপদের সঙ্গে থেকেছি। এরপর থেকে প্রায় 55টা বছর, মানে অনেকটা বছর, 20-25টা বছর রান করেছি বিভিন্ন লোকেদের সঙ্গে। তো আজকে সেই জন্য বলে নিলাম। তো তারপরে চলে এসেছিল যে হ্যাঁ, তারপরে কিছু কাজকর্ম করতে করতে যে জায়গাটা আসলাম, তারপরে আমরা এই যে কাজটা, এই যে ঘরটা এটা বানালাম, সেটা কিন্তু ও ছাড়া সম্ভব হতো না। মানে হয়তো কেউ জানে না। এই যে প্রত্যেকটা অফিসের পুরো ইন্টেরিয়ার, প্রত্যেকটা কাট আমি করিনি, ওর মতন করে, এবং তার জন্য এতদিন ধরে টিকে আছে। ওর মধ্যে এই যে বিভিন্ন পথটা একেবারে পুরো সমানভাবে বিচরণ করে। একসময় কার্টুন থেকে ঠিক সময় মুভ করে গেল যখন অডিও ভিজুয়াল বা দৃশ্য শ্রাব্য মাধ্যমের যে অ্যানিমেশন, সেই অ্যানিমেশন থেকে ঠিক সময় আবার প্রোডাক্ট ড্রিভেন একটা ইয়েতে চলে গেল। মানে এটা সরি, আমি অর্থনীতির ছাত্র বলে এটা আমি ইউজ করছি, এই যে সার্ভিস থেকে প্রোডাক্ট ড্রিভেনে চলে গেল ঠিক যখন প্রোডাক্টের একটা দরকার।
নিজস্ব প্রোডাক্ট করলো এবং তার সঙ্গে একটা মেলবন্ধন ঘটালো। আগে যেটা করতো আঁকা সেইটাকেই প্রোডাক্টের মধ্যে নিয়ে এলো। এই যে সাইনার্জিগুলো কথা করা এটা কিন্তু খুব জরুরি, ওইটা না করতে পেরেই অনেকে আটকে যায়। কিন্তু ও দেখলাম একটা সিমলেসলি, আগে যে কাজটা আমি অনেকবার বলেছি ওকে যে তুমি যে কাজটা করো ভালোবাসো এবং ভালো পারো সেইটাকেই সময় উপযোগী করে তুলে ধরা এবং একটা প্রোডাক্ট বাজারে নিয়ে এলো। সেই প্রোডাক্টগুলো মাগ, ছবি, ফ্রেম, ঝিনুক সবগুলোর মধ্যে এই যে দুটোকে মিলিয়ে দিল, এইটাই মানে ওকে একটা ধাপ থেকে আর একটা ধাপে যেতে সাহায্য করেছে। কিন্তু যেটা সবচেয়ে ভালো যে ওই যে ভেতরের মুঠোর মধ্যে যে ভাইটিটা ছিল, সেন্টু ছিল, সেটা ওই রকমই থেকে গেছে। ওইটা কিন্তু ওইরকম থেকেই ভালো, মানে 18 বছর একটা সাবালকত্বের পদক্ষেপ বা প্রাপ্তবয়স্ক হওয়ার কিন্তু আমি চাইবো ভাইটি নাবালকই থেকে যাক, কেননা ভেতরে শিশু ভোলানাথটা চিরকাল বেঁচেই থাকবে। বলবো প্রথমেই শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা সেন্টুর কার্টুনকে। অনেক বছর ধরে রয়েছি, কি বলবো, অনেক ঝড় ঝাপটা, ভালো সময় খারাপ সময় সব মিলিয়ে আজকে 18তে পদার্পণ আমাদের। তো ভালো লাগছে, মানে কাজটা করে আনন্দ পাই, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। এবং আমার মনে হয় আমরা যে এই কাজটা নিয়ে এগোচ্ছি সেটা আমরা আরও 4 জনকেও আনন্দ দিচ্ছি আর কি। সবাই খুব ভালোবেসে ভীষণ কি বলবো আমাদেরকে এনকারেজ করে সারাক্ষণ। এই ধরনের জিনিস খুব কম দেখা যায়, এরকম ইউনিকনেস সব জায়গায় পাওয়া যায় না। এই যে ভাবনাটা কলকাতা বা বাঙালিকে নিয়ে ভাবনাটা সেন্টু, সেটা বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে আমরা যে ফুটিয়ে তুলছি, খুব আনন্দ করে কাজ করছি। খুব ছোট্ট, এখন আমাদের বিশাল একটা পরিবার ছিল, সেটার থেকে মাঝখানে একদম অনেক কম সংখ্যক হয়ে গেছিল, এখন আবার আস্তে আস্তে ভরছে। এটাও একটা ভালো লাগার জায়গা। আমি ছোট্ট করে একটা কথা বলি, সেন্টুর মধ্যে অনেক প্রতিভা আমি দেখেছি। ও আমার ছোটবেলার বন্ধু, ওর মধ্যে অনেক প্রতিভা দেখেছি। এই প্রতিভাগুলো আর কি কোনো রকম বেরোতো না, মানে অনেকেই জানতো বাট খুব লিমিটেড লোক আর কি। তো আমি চেয়েছিলাম ওর প্রতিভাটা সবার মধ্যে বেরিয়ে যাবে এবং লেট পিপল টু নো অ্যাবাউট ইট। ওর ক্রিয়েশন, ওর ট্যালেন্ট যেগুলো ওর মধ্যে আছে আর কি, তো ওগুলোকে লুকিয়ে রাখতো। ও বরাবরই হাত মুঠো করে বসে থাকে আর কি, হাত খোলে না। তা আমি ওকে গালি দিতাম, দিতাম, অনেকবার বলেছি যে তোর এত ভালো ভালো কানেকশনস, ওয়াই ডোন্ট ইউ ইউটিলাইজ ইট, একটা তো কিছু কর। তোর মতন ওই মুঠো করে বসে আছে। আমি জবরদস্তি একদিন ঠিক করলাম যে তুই একটা কিছু কর। না, আমি করবো না, আমার দ্বারা হবে না, আমি ব্যবসা বুঝি না, এই বুঝি না, ও বুঝি না। অনেক ঝগড়া হলো, এই হলো, তারপরে আমি বললাম না ঠিক আছে তুই কর। তো ওই আর কি একটা ধাক্কা দিয়ে দিয়েছিলাম। বাট ওর যা ট্যালেন্ট আছে, এইরকম অফিস আরো 10খানা হওয়া উচিত। কিন্তু ও আসলে ঠিক সেইভাবে যেতে চায় না, পৌঁছতে চায় না। যাই হোক, আজকে আমি রেগুলার ওর সাথে করি, কাছে আছি। ও দ্য ওয়ে হি ইজ গ্রোয়িং আমাদের বাংলার বুকে একটা বড় গর্ব। আর ওর মধ্যে প্রচুর ট্যালেন্ট আছে, সেটা হয়তো অনেকে আমরা জানি, অনেকে হয়তো আমরা জানি না। আমি চাই তোর যে ট্যালেন্টগুলো আছে পৃথিবীর সব মানুষ জানুক। আমি যেটা বলতে চাই যেটা হচ্ছে কি সত্যি তাই, আমরা খুব একটা সময় কাটিয়ে এসেছি। একটা সময় ছিলাম বিশাল ব্যাপার আমাদের, তখন ভাবতেই পারিনি যে আমরা আস্তে আস্তে ওই জায়গায় চলে যাব। গেছি কোভিডের সিচুয়েশনে, আরও খারাপ সিচুয়েশন, মানে সেই সময়টা কাটিয়েছি। আস্তে আস্তে আবার আমরা উঠে আসছি এবং আমি খুব পজিটিভলি আমি চিন্তা করি। আমি জানি যেভাবে টুক করে শুরু হয়েছে, পা দিয়েছি, এগিয়েছি, একটা ভুল তো হবেই, ও হবে, কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে এবং আমাদের এই যে পরিবারটা এত সুন্দর, মানে আমাদের নিজেদের মধ্যে সম্পর্ক, রাগ, ক্ষোভ, সব কিছুর পরেও সারা দিনের শেষে আমরা এত আনন্দ করি, আমাদের এত সুন্দর করে চপ মুড়ি এবং এর মধ্যে দিয়েই এত ভালোভাবে মিলেমিশে আছি। আমি মনে হয় না আমি কোথাও তৃপ্তি পাই না এত ভালো। সারাদিনের যদি কোনোদিন ছুটিও নেই, আমি সেই দিন আমার মনটা পড়ে থাকে অফিসের দিকে। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।